নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব নানের রেসিপি। তো বন্ধুরা, যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু আমাদের এই নান সার্ভ করা হয়, ভীষণ ভালো লাগে খেতে নান। অনেকেই কিন্তু এই নানের রেসিপি জানেন, যারা জানেন না তাদের জন্য আজকের এই নানের রেসিপি। তো চলুন ঝটপট করে শুরু করা যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কিলো পরিমাণ ময়দা। 1 কিলো পরিমাণ ময়দা দিয়েছি যেহেতু, তাই অল্প করে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। এবার ভালো করে সমস্ত উপকরণ মেখে নিচ্ছি ময়দাটার সাথে। তো দেখুন ভালো করে সমস্ত উপকরণ মাখা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি বড় বাটির 1 বাটি মতো টক দই। নানে কিন্তু অবশ্যই টক দইটা দিতেই লাগে। এবার ভালো করে কিন্তু আমি ময়দাটার সাথে টক দইটাকে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে আমার টক দইটার সাথে। এইবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি নরমও করবেন না, আবার খুব বেশি শক্তও করবেন না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং কতটা নরম হয়ে গেছে। আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। তো দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো উপর থেকে একটু রিফাইন্ড তেল। রিফাইন্ড তেল দিয়ে কিন্তু আমি পুরো ডোটাকে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন মাখানো হয়ে গেছে রিফাইন্ড তেল দিয়ে ডোটাকে। এরপর আমি একটা কাপড়ের টুকরো দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। আমার কাছে সময় কম, তাই আধা ঘন্টার জন্য রাখলাম। আপনারা যতটা সময় পাবেন ততটা রাখতে পারেন। তো দেখুন বন্ধুরা, আধা ঘন্টা পর ফিরে আসলাম। আপনারা চাইলে কিন্তু 1 থেকে 2 ঘন্টাও রাখতে পারেন, তাতে নানটা আরও ভালো হয়। এইবার কাপড়টা উঠিয়ে কিন্তু আমি আবারও একটুখানি ময়দাটাকে মেখে নিচ্ছি। তো দেখুন আবারও ময়দাটাকে মেখে এবার আমি লেচি করে নিচ্ছি। নান যেহেতু একটু ভারী হয়, তাই একটু বড় বড় লেচি কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, লেচি কাটা কিন্তু কমপ্লিট। এবার আমি লেচির মধ্যে আবারও একটু দিয়ে দিলাম সাদা তেল। আবারও আমি রেখে দেব কিছুক্ষণের জন্য, ওই ধরুন 15 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট পর ফিরে আসলাম। এইবার আমি এক একটা লেচি নিয়ে ভালো করে বেলে নেব। ঠিক যেই রকম নান হয় সেই রকম আকার আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কতটা সুন্দর করে কিন্তু বেশ গোল করে বেলে নিচ্ছি। এরকম করে কিন্তু আমি সমস্ত নানটা বেলে নেব। দেখতেই পাচ্ছেন বেলে নিয়েছি। এরপর সরাসরি চলে যাচ্ছি গ্যাসে। গ্যাসে আমি আগে থেকেই কড়াইতে তেল গরম করে রেখেছিলাম। তেলটা গরম হয়ে এসছে। এরপর দিতে হবে নানগুলো। ঠিক আমি যেইভাবে ভাজছি ঠিক সেইভাবেই কিন্তু ভাজলে নানটা খুব তাড়াতাড়ি কিন্তু ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে। নান কিন্তু খুব বেশি কড়া ভাজা হয় না, একটু হালকা লালচে টাইপের হয়। ভীষণ ভালো লাগে খেতে এই নান। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু ফুলে গেছে নানটা। আমি কিন্তু ঠিক এইরকমভাবেই সমস্ত নানগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা চটজলদি কিন্তু হয়ে গেল এই নানের রেসিপি। এই রকম নান কিন্তু চানা, পনির কিংবা চিকেনের কোনো আইটেমের সাথে ভীষণ ভালো লাগে। অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা চেক করে নিতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।